আসিয়া খাতুন মারা যায়নি, আসিয়া খাতুনকে হত্যা করা হয়েছে। এটা কোনো মৃত্যু না। আমরা যদি বলি আসিয়া খাতুন মারা গিয়েছে, এটা ভুল বলা হবে, বরং আসিয়া খাতুনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা পুরো বাংলাদেশ আসিয়া খাতুনের কাছে ক্ষমা প্রার্থী। অতীতের যে ঘটনাগুলো ঘটেছে, এই ধর্ষণের মতো যে ঘটনাগুলো অতীতে ঘটেছে, সেগুলো যদি আমরা সঠিক সময়ে বিচার নিশ্চিত করতে পারতাম, তাহলে আজকে এই আসিয়া খাতুনের করুণ পরিণতি ভোগ করতে হতো না। আমরা অতীতে কোন ধর্ষণের একটাও দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দৃশ্যমান করতে পারিনি। আমরা প্রত্যাশা করব, আমরা পুরো বাংলাদেশ আমরা আসিয়া খাতুনের কাছে ক্ষমা প্রার্থী। আমরা প্রত্যাশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার ধর্ষকদের এবং খুনিদের, তারা শুধুমাত্র যে ধর্ষক ছিল বিষয়টি এমন না, তারা একই সাথে খুনি। এই ধর্ষক এবং খুনিদের যে 90 দিনের মধ্যে, তারা বলেছে অন্তর্বর্তীকালীন সরকার এই 90 দিনের মধ্যে দৃশ্যমান বিচার, মৃত্যুদণ্ড জাতির সামনে উপস্থাপন করবে। আর যেন কোনো আসিয়ার লাশ সামনে নিয়ে আমাদেরকে আর জানাজা পড়তে না হয়। এখন ওর মায়ের পাশে, ওর পরিবারের পাশে দাঁড়ানো দরকার, আর মেয়েটা যেন সম্মানটা পায় এবং আর কোনো মেয়ে যেন এই অবস্থায় না পড়ে, এটা আমরা বলতে চাই। দেশটা মেয়েদের জন্য নিরাপদ হোক, নারীদের জন্য নিরাপদ হোক, এটাই আমাদের কামনা। ডিএনএ রিপোর্ট অলরেডি স্যাম্পল কালেকশন হয়ে গেছে। ধর্ষকরা যাতে বাংলাদেশে আর এরকম কোনো আমার বোনদেরকে আসিয়া বানাইতে না পারে, সেটার জন্য আমাদের যুব সমাজকে, সারা বাংলাদেশের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ হইতে হবে, যাতে ধর্ষকদের বিরুদ্ধে আলাদা আইন তৈরি করা হয়, একটা আলাদা সংস্থা তৈরি করা হয়, যাদের ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে ধর্ষকদের বিচার হবে। ধর্ষকদের জন্য আলাদা ট্রাইব্যুনাল করে 21 দিনের ভিতরে যাতে ধর্ষকদেরকে বিচার করা হয়, 7 দিনের ভিতরে যেন ধর্ষকের টোটাল যে রিপোর্ট, সেই রিপোর্ট জমা দেওয়া হয়। 21 দিনের ভিতরে যদি ধর্ষকদের বিচার হয় এবং যদি ধর্ষকরা কখনো জামিন না পায়, তাহলে দেখবেন যে আর বাংলাদেশে ধর্ষণ হবে না। সেটার জন্য আমরা যারা যুব সমাজ আসিয়ার পক্ষ থেকে আসিয়ার জন্য সারাটা কষ্ট করেছি, আসিয়ার ট্রিটমেন্টের জন্য কষ্ট করেছি। আসিয়াকে বাংলাদেশে, আসিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের জন্য আর আমার কোনো মা, আমার কোনো বোন, আমাদের কোনো মা, আমাদের কোনো বোন যেন ধর্ষিতা না হয়, সেটার জন্য সরকারের কাছে বিচার নিশ্চিত করার জন্য আমরা দাবি জানাচ্ছি যে এমন কোনো সংস্থাকে দিয়ে আপনারা এই ধর্ষকের ইনভেস্টিগেশন করাবেন, সকল ধর্ষকদেরকে যেন এক কাতারে আনা হয়। সকল ধর্ষক যেন বাংলাদেশের ধর্ষক হয়ে থাকে, তাদের জীবনটা যেন সারা জীবন জেলখানায় পচে মরে এবং তাদের জন্য ফাঁসি নিশ্চিত করা হয়। এটার জন্য আমরা যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে যেতে চাই। বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ হিসেবে আমরা উপহার দিতে চাই, যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে, যে বাংলাদেশ পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে, লড়াই করে, সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছে। সেই স্বাধীনতা যেন, সেই স্বাধীন দেশে যেন আর কোনো আসিয়া না হয়। আমি আমার সকল স্কুল, কলেজ, ইউনিভার্সিটির, পাড়া মহল্লার, গ্রামের মা বোনদেরকে রাস্তায় নেমে আসার আহ্বান জানাচ্ছি, যাতে করে ধর্ষকের আইন সংশোধন হয় এবং বিশেষ কোনো বাহিনী দিয়ে ধর্ষকদের ইনভেস্টিগেশন করা হয়, যেন ধর্ষকরা কখনো আর মাথা চালা দিয়ে না পারতে পারে। 21 দিনের ভিতরে ধর্ষকদের বিচার হইতে হবে এবং ফাঁসি নিশ্চিত করতে হবে।